তো আমাদের প্রাণহানির, প্রাণে মারার চেষ্টা করছে। ভাঁড়ের কত মানুষের লাশ নিলে ও শান্ত হবে তৃণমূল কংগ্রেস কর্মীদের? এই রাজ্জাকের মতো আরো কত মার্ডার চাইছে। যে মার্ডার করবো তৃণমূলের লোকদের, ওর তো কিছু যায় আসে না। ওর না ঘর এখানে, না ওর বাড়ি এখানে, না ওর আত্মীয় আছে এখানে, ওর কে কিচ্ছু নেই। যে ভাঁড়ের শান্তির জন্য আমরা তৃণমূল কংগ্রেসটা আমরা আরাবুলদার হাত ধরে করেছি, আমার থেকে অনেক সিনিয়র, উনি আগে করেছেন, আমরা পরে করেছি বয়স অনুপাতে। আরাবুলদা আমার থেকে কম করে 14 থেকে 15 বছরের বড়। স্বাভাবিকভাবে উনি পৃথিবীতে আগে এসছেন, আমরা পরে এসেছি। তো সেই হিসাবে দলের সূচনা উনি করেছেন, ওনার হাত ধরে আমরা করেছি। একটা জায়গায় ওনারা এখানে আন্দোলন করেছে, আমরা ওপারে একটা জায়গায় আন্দোলন করে এক জায়গায় সমষ্টিগতভাবে আমরা এক জায়গায় হয়েছি। সেই জায়গায় দাঁড়িয়ে 2011 সালে পালাবড় পদ পরিবর্তনের পরে যে ব্যক্তি আমার অফিসে এসে হাত ধরে আমার কাছে বলেছে, কাইজার ভাই আমাকে দলে নাও, না তো আমি মার্ডার হয়ে যাব। তারপরে দলকে বলে, তোয়া সিদ্দিকিকে বলে, মুকুল রায়কে বলে কনভিন্স করে নানা প্রতিবন্ধকতার মাঝখানেও দলে নেবে না বলে একটা বিদ্রোহ তৈরি হওয়াতে সেখান থেকে তারে দলের যাতে ভালো হয়, দলের যাতে সংগঠন তৈরি হয়, সবার সুপারিশ করবে, তাতে হয়তো আমি একটু ভূমিকা পালন করেছিলাম। দলে তাকে নিয়েছিল নভেম্বর মাসে 2011। যে ব্যক্তি বর্তমানে ভাঁড়ের দায়িত্ব আছে, তো তার আজকের কার্যকলাপ মানে এমন একটা কার্যকলাপ, রাজনৈতিকভাবে নানান রকম মতানৈক্য থাকতে পারে, কিন্তু আমরা তো একই দল করি। সেখানে শেষ পর্যন্ত আমাদের প্রাণহানির, প্রাণে মারার চেষ্টা করছে। ভাঁড়ের কত মানুষের লাশ নিলে ও শান্ত হবে তৃণমূল কংগ্রেস কর্মীদের? এই রাজ্জাকের মতো আরো কত মার্ডার চাইছে। যে মার্ডার করবো তৃণমূলের লোকদের, ওর তো কিছু যায় আসে না। ওর না ঘর এখানে, না ওর বাড়ি এখানে, না ওর আত্মীয় আছে এখানে, ওর কে কিচ্ছু নেই। ওর কিচ্ছু যায় আসে না। ও ভাঁড়ের মানুষের লাশ নিয়ে হোলি খেলা করতে চাচ্ছে এবং বিরোধীদের নামে কেস চাপিয়ে তাদেরকে মিথ্যা কেসে জেলে পাঠাতে চাইছে। ভাঁড় খালি করে ও জিতে দলকে উপহার দেবে, দেখো আমি ভাঁড় উপহার দিছি। মানে ভাঁড় মানুষে কত আমার সাপোর্টে আছে। কয়েকটা চোট্টা বাঁদর ছাড়া, তৃণমূলের তোলাবাস কয়েকটা চোট্টা বাঁদর ছাড়া ওর সাথে সাধারণ মানুষ নেই। ভাঁড়ের মানুষ, এটা আপনারা আমার সঙ্গে একবার কিনা বলুন। তাহলে এই তোলাবাজের বিরুদ্ধে, খুনির বিরুদ্ধে আমরা ভাঁড়ের মানুষ, যারা ফুরফুরাপন্থী মানুষ, ফুরফুরা শরীফকে ছাড়ছে না। ফুরফুরা শরীফ একটা আলাদা সত্তা, আইএসএফ একটা আলাদা সত্তা, ওটাকে গুলিয়ে ফুরফুরা শরীফের নামে কালিমা লিপ্ত করছে। আমি নিজে মেজো হুজুরের হাতে মুরিদান, আমার পরিবার মুরিদান, আরাবুলদা মুরিদান, আপনারা মুসলিম যারা আছে সবাই মুরিদান। তো কি চাইছে কি? যে আমাদের ধর্মস্থানে মানে আঘাত হানছে। তো এই লোকটার বিরুদ্ধে টোটাল ভাঁড়ের এই গাজীপুর থেকে আর ওদিকে সেই সাঁইহাটি অব্দি এই বিস্তীর্ণ ভাঁড় বিধানসভার এরিয়ার একটা লোক ওকে যদি ভদ্রভাবে সমর্থন করে, তাহলে মনে করব আমরা মানুষ না, আমরা ভাঁড়ের মানুষ না। যদি আমরা ভাঁড়ের প্রকৃত বাসিন্দা হই, আমরা ভাঁড়ের মানুষ হই, এই লোকটার বিরুদ্ধে আমাদের জিহাদ জারি থাকবে আপ টু 2026 অব্দি। ওরে দেখে ছাড়া হবে, ওরে দেখে ছাড়া হবে। দেখি ওর কত কম আছে, দল ওরে কত সাপোর্ট দেয়, আমাদের জেল খাটাতে পারে দেখি। মিথ্যে ভাবে এই লোকটাকে সাসপেন্ড করেছে। আমার বয়ে গেছে, আমাকে সাসপেন্ড করে দেখ, আমার কিছু যায় আসে না। আমার বয়ে গেছে, আমি আমার এই দলের ফলোয়ার আমি ধার দেয় না বলে আজ আরাবুলদার পাশে বসেছি। আজকে আরাবুলদার পাশে বসেছি এই কারণে যে আমার যা ব্যবস্থা নেয়নি, আমি এই লোকটার পাশে আছি, আমি এই লোকটার পাশে থাকবো। যে কি ও কত বড় দম আছে, ও কি করে ভাঁড়ে সাধারণ মানুষকে নিয়ে বলছে এই করবো সেই করে, তো করে দেখাক, করে দেখাক। সবাই জানে, প্রত্যেকে জানে ভাঁড়ের যিনি আছেন দল মনোনীত বলে এখন বিরাট কিছু করছে। আমরা কি করি? আমার অপরাধটা কি? আমার অপরাধটা কি যে আমার বাড়িতে গিয়ে আমার মার্ডার করে দেবে, খুন করে দেবে, হুমকি দেখাচ্ছে লোকজন নিয়ে। তার ভিডিও ফুটেজ পুলিশকে দিয়েছে, পুলিশ অ্যাকশন নেয়নি, এখনো কেস হয়নি। আপনারা ভাবতে পারেন এখনো কেস হয়নি। নাম বলতে কি ভয় পাচ্ছেন? কোনো কেস হয়নি, আমি কোনো ভয় করি না। আমার একটা, আমি এখনো দলের তকমা আমার গায়ে আছে না। আমার দলের তো আমি দলীয় শৃঙ্খলা মেনে চলি। আমাকে উত্তেজিত করাবেন না। আমি দলীয় শৃঙ্খলা মেনে করে এখনো আমি সংযত রয়েছি যতটা পেরেছি। আমি নাম ভাঙড়ের অবজারভার, কাইজার নাম না বললেও আমি বলে দিচ্ছি যিনি ভাঙড়ের অবজারভার বলে দাবি করছে। আমি বলে দিচ্ছি। সুতরাং
পরিষ্কারভাবে প্রশাসনের কাছে আবেদন করছি, নিবেদন করছি, যার নির্দেশে আমার অফিস ভাঙচুর এবং আমার বাড়িতে অ্যাটাক, এদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেয়, আমার সামনে তো হাইকোর্ট খোলা আছে। যারা বিরোধীরা তারা তো বেঁচে রয়েছে আইনের আশ্রয় নিয়ে, তো আমাকে শেষমেশ সেই পথে হাঁটতে হবে। আমাদের বাধ্য করো না। আমরা ভাঙড়ে আরাবুলদার নেতৃত্বে সালিমকে তাড়িয়েছি। সালিমকে আমরা ভাঙড়ে আরাবুলদার নেতৃত্বে প্রচুর আন্দোলন করে এখানে সিপিএম কে তাড়িয়েছি। সুতরাং মনে রাখবেন, 2006-এ আরাবুলকে সারা বাংলার বিরোধী, তখন আরাবুল ইসলাম ভাঙড়ের এমএলএ। মনে রাখবেন, ভাঙড়ের মানুষের রক্তে অন্যরকম তেজ রয়েছে। তুমি ওই জীবনতলা থেকে এসে শোভা করবো বাপের বেটা, হ্যাঁ, এইসব ডায়লগ মারবে আর মনে করবে যেটা এসব হবে না। পারলে কিছু করে দেখাবে, মার্ডার করবে তো, খুন করবে, জেল কাটাবে তো, অত সোজা না। তুমি হাইকোর্ট ঘুরে বেড়াচ্ছ, আমার কেস খুঁজছো, লোক পাঠাচ্ছ, অত সোজা না। তুমি ওই আলবাল ছাল মনে করোনি যে আমার মনে করলে আমার জেলে ঢুকিয়ে দেবে। করে দেখাও একবার, করে দেখাও। একটা শাস্ত্রে কথা আছে যে বড় লোকের পিছনে লেগো না, রাস্তাঘাটে ছোট লোকের মুখ লেগো না। তুমি আমার চেনো না, তুমি কোন জায়গায় তুমি ঘা মেরেছো। তুমি ওই তো বলো না, হুজুর সেদিনকে বললো তুমি এতদিন ইট পাটকেলে খেলছিল, এখন পাহাড়ে ঘা দিয়েছো, তো তুমি কোন জায়গায় ঘা দিয়েছো তোমার শেষ না দেখে আমিও ছাড়বো না। তুমি চলো, তুমি চলো এখানে। সাধারণ মানুষ আমাদের সাথে রয়েছে, তৃণমূল কংগ্রেসের মানুষ আমাদের সাথে, ইভেন অন্য যারা দল করে তারাও আমাদেরকে ভালোবাসে। তাদের যদি ভালোবেসে আজকে ডাকা হতো, তাহলে এত হই করতে হতো না, আরামসে আমরা এখানে জিতে যেতাম। আমরা ভোটে জিতে দেখাইনি, তুমি বড় একেবারে ভোট করুয়া লোক এসছো, আর আমরা এখানে কলামূল্য ছিটতাম। হ্যাঁ, আজকে তো সবে মাত্র জেলা থেকে স্কট গুলো চলে গেছে, সবাই তো খবর পাচ্ছ, ফেসবুক মিডিয়া দেখতে পাচ্ছ। আগামী দিনে এই অত্যাচারী খুনি এর হাত থেকে অনেক কিছু যাবে, এর পাপের ফল এ ভোগ করবে। এবং তো সব তো ঠিক আছে, কিন্তু আপনারা কি ব্যবস্থা নেবেন? আমরা আপনাদের কি ক্ষমতা আছে আমাদের ব্যবস্থা নেবার? আমাদের হাতে কিছু আছে? আমাদের হাতে পাবলিক আছে, পাবলিক আছে, ভাঙড়ের মানুষ আমাদের